আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আমার দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হলো, আমার ছেলের নাম মোহাইমেন মুস্তাকিম সামি। তো হুম। নামগুলি কেমন জানি আল্লাহর নামের সাথেই সবগুলি নাম জি 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 জি। মিলে যাচ্ছে। এটা কি কোনো আহ, শিরিক হবে কিনা? জি জি। মুহাইমিন আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি দুই রকম। জি, প্রথম কিছু নাম আছে যেগুলি একেবারে আল্লাহর সাথে খাস, আল্লাহর সাথে খাস। এত তাতে মোবালাগা মানে অর্থের ব্যাপকতা রয়েছে, যে যে অর্থের ব্যাপকতা কোনো মানুষ বা কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য নয়, মানুষ জিন বা মালাইকার জন্য প্রযোজ্য নয়। সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে সেই নামকরণ করা জায়েজ নয়। যেমন আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। জি। যেমন খালেক, সৃষ্টিকর্তা, কাউকে বলা যাবে না। জি জি। এইরকমই রাজ্জাক, জি হ্যাঁ, রহমান, জি। আর রহমান হোক আর রহমানই হোক, যদি নাকেরা আলিফ লাম ছাড়াও বলেন তবু বলা যাবে না। পরম করুণাময় আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। দ্বিতীয় কিছু নাম রয়েছে যে নামগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যেতে পারে আল ছাড়া। যেমন আর রাহিম, আর রাহিম, আর রাহিম অথবা আল না লাগিয়ে শুধু রাহিম। বিসমিল্লাহির রহমানির রাহিম বা আর রহমানির রাহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম। এই রাহিম যদি আল ছাড়া মানুষকে বলা হয় তো জায়েজ। আল্লাহ কোরআনে সূরা তাওবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিম বলেছেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম, তিনি মুমিনদের প্রতি রহিম এবং রাউফ। জি হ্যাঁ, রহিম বলেছেন দয়ালু। আমার আব্বা অত্যন্ত দয়ালু। এটা আমরা যখন বাংলায় বলি, আরবিতে বললে আবি রহিমুন ওয়ালিদি রহিমুন বলবেন, জায়েজ আছে। কিন্তু আর রাহিম আল্লাহ ছাড়া কাউকে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে তাতে অর্থে ব্যাপকতা চলে আসে, সেটা জায়েজ না বলে আমরা বলেছি। এখন মোহাম্মেদ যে নামটি রয়েছে সেই নামটির অর্থে অত্যন্ত বেশি ব্যাপকতা আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর জন্য বলা উচিত নয়। সুতরাং কোনো মানুষের নাম মোহাইমেন রাখা জায়েজ নাই। এখানে নামটি এইভাবে আব্দুল মোহাইমেন। আমাদের ছাত্র জীবনে এক বন্ধু ছিল, লেখাপড়া করতাম আমরা একই মাদ্রাসায়। ওর নাম ছিল আব্দুল মোহাইমেন। আব্দুল মোহাইমেন রাখেন। জি, যেহেতু আল্লাহর নাম হচ্ছে আল মোহাইমেন, আপনি ছেলের নাম আব্দুল মোহাইমেন রাখেন। জি। আব্দুল আজিম, আব্দুল আলিম, আব্দুল আজিজ যেমন সেই রকম। তো এই নামটি যদি পরিবর্তন করা সম্ভব হয় অ্যাফিডেভিট করে বা যেভাবে হোক না কেন, যেখানকার আইন কানুন যেমন রয়েছে, তাহলে সেটা পরিবর্তন করে দেবেন। আর কাগজপত্রে যদি তা সম্ভব নাও হয় তো আপনারা সেই নামে ডাকবেন না, সেই নামে ডাকবেন না। জাযাকুমুল্লাহ খাইর। তো মোহাইমেন মুস্তাকিম সামি, মানে তিনটা মোস্তাকিম ঠিক আছে। আপনার সামি। নাম রাখতে গিয়ে আসলে আরবরা এটা তিনটা নাম, আরবদের নাম এত লম্বা চড়া হয় না। মোহাইমিন একটা, মোস্তাকিম আরেকটা নাম, আরেকটা কি বললেন লাস্টে? সামি। জি, সামি। সামি। সামি সৌদি আরবে, সৌদি আরবদের অনেক নাম আছে সামি। সামি ঠিক আছে। শুধু স্বামী যদি বলে ডাকেন ঠিক আছে, শুধু মোস্তাকিম বলে ডাকেন ঠিক আছে। মুস্তাকিম মানে সোজা, যে সোজা চলে সে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথকে, সিরাত মানে রাস্তা, পথকে মুস্তাকিম আল্লাহ বলেছেন। সুতরাং মানুষ মুস্তাকিম, মুস্তাকিম মানুষ যদি ভালো সোজা চলবে, সোজা বলবে। কিন্তু মোহাইমেন নামটি জায়েজ নাই। মোহাইমেনটাকে মুছে দিয়ে মুস্তাকিম স্বামী বলেন, সমস্যা নেই। স্বামী মুস্তাকিম বলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর দ্বিতীয় কোশ্চেনটা হলো, এটা আমার এক ফ্রেন্ড বাংলাদেশ থেকে করছে। জি সেটা হলো কুরবানির জন্য যে টাকা রাখছে, কুরবানি না করে সেটা যদি কোনো চ্যারিটি অর্গানাইজেশন, যারা রোহিঙ্গা, সিরিয়া, প্যালেস্টাইন, ওইসব জায়গায় যারা বাস্তুহারা, জি তাদের তাদের জন্য ব্যয় করে, ওইসব অর্গানাইজেশনে দান করলে কুরবানিটা কি এটাকে অ্যাকসেপ্টেবল হবে কিনা? জি না, কোরবানি হচ্ছে বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যদিও সেটি সুন্নাতে মুআক্কাদা। কোন কোন মাযহাবে ওয়াজিব, কিন্তু সুন্নাতে মুআক্কাদা। যারা ওয়াজিব আর ফরজে পার্থক্য করেছে তাদের কাছে ওয়াজিব, কিন্তু সুন্নাতে মুআক্কাদা। সালাতের মতো, সিয়ামের মতো, হজের মতো ফরজ নয়, কিন্তু সুন্নাতে মুআক্কাদা হলে এটি হচ্ছে শাইরায়ে যাহিরা, মানে ইসলামের প্রকাশ্য নিদর্শন। যদি কোনো দেশে কোরবানি না হয়, ঠিক ওই রকমই যেমন কোন এলাকায় আজান হচ্ছে না,
আজান হচ্ছে না, তাহলে কি করে বুঝবো এখানে মুসলিম আছে? ঠিক তেমন এই যে কোরবানি দিনে কোরবানি না হয় কোনো এলাকায়, তাহলে কি করে বুঝবো এখানে মুসলিম আছে? এই জন্য এই ইবাদত গুলির গুরুত্ব অনেক বেশি। সেই জন্য কোরবানি দিতে হবে, কোরবানি দেবে প্রত্যেক বাড়িতে। দুটো তিনটে কোরবানি দিত, হ্যাঁ, এর উত্তম ব্যবস্থা আছে শরীয়তে। দুটো তিনটে দেবে না, একটা কোরবানি একটি পরিবারের জন্য যথেষ্ট। আমাদের সাথে অনেক ভুল করে, আমাদের দেশের লোকেরা কোরবানি দিতেই জানে না, প্রত্যেকের নামে একটা একটা করে কোরবানি। অথবা এই বছর আমার নামে, সামনে বছর আমার স্ত্রীর নামে, তারপরের বছর আমার বড় ছেলের নামে, তারপরের বছর আমার বাবার নামে, মায়ের নামে, গোটা গোষ্ঠীর নামে এক এক বছর। না, সব ভুল। একটি কোরবানি একজন এবং তার অধীনে পরিবারের সদস্য যারা আছে তাদের জন্য যথেষ্ট। সে একটা খাসি হোক অথবা একটা গোটা গরু হোক, এমনকি ভাগ হইলেও, যদিও বিষয়ে ইখতিলাফ রয়েছে, তো একটি ভাগ একটা খাসি বা দুম্বার সমান, সুতরাং সেটাও একটি পরিবার পক্ষ থেকে যথেষ্ট হতে পারে। শেখ বাজ রহমতুল্লাহ অনেক ওলামারা এটা বলেছেন। তো এতটা করে নেওয়ার পরে তাহলে অতিরিক্ত আর কোরবানি করা দরকার নেই। প্রয়োজন আছে, মুসলিম ভাইয়েরা খেতে পায় না, তাদেরকে খেতে দেবেন আপনি, বা অভাব আছে তাদেরকে দেবেন। আর আরেকটা হচ্ছে যে কোরবানির জন্য অনেকে আজকাল, কোরবানি তো প্রতিযোগিতা আর লোক দেখানো কাজ হয়েছে, এবাদত তো সেটা নয়। একটা কোরবানি 30 লক্ষ 40 লক্ষ টাকা দিয়ে কেনে, অথবা 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কিনে, কি প্রয়োজন? সেটা 1 লক্ষ টাকা দিয়ে হইতে পারে, 1 লক্ষ দিয়ে 50,000 দিয়ে হইতে পারে। যেখানে 50,000 দিয়ে কোরবানি হবে, 5 লক্ষ কেন দেব? তাইলে বাকি টাকাটা আপনি রিলিফে লাগান, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরবানিকে অফ করে দেবেন আর বলবেন যে আমরা খুব সবের কাজ, রিলিফের কাজ করছি, জনকল্যাণমূলক কাজ করছি, না না, মোটেই না। আর কোরবানি বছরে একবার, সারা বছর আপনার জনকল্যাণমূলক কাজ করতে হইতে পারে, মানুষের অভাব থাকতে পারে, তাই বলে কোরবানিকে একবারে মুসলিম উম্মাহ থেকে উঠিয়েই দেবেন, না, মোটেই জায়েজ নয়। জি হ্যাঁ, যে কোরবানি প্রতি বছর হইতে হবে, আর একটা সর্বনিম্ন হইলেই চলবে ইনশাআল্লাহ।